হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আসলে আমি লাইফের ছোট্ট একটা গল্প শোনাবো আপনাদেরকে। তো গল্পটা আসলে পাসপোর্ট নিয়ে। এই পাসপোর্ট নিয়ে গল্পটা। সেটা হলো, আমি যখন আহ আপনারা সবাই জানেন আমি একটা সময় কাজ করছি। আমি যখন সেলুনে কাজ করি তখন কি হয়, আমার খুবই আমার মানে আমার ফ্যামিলির আমার আত্মীয় আত্মীয়র যে কোনো একটা মানুষ আমাকে বলছিল যে এমনি এমনি এই পাসপোর্ট, যে অপু এমনি এমনি তুমি যে কাজ করো এই কাজের অনেক চাহিদা, অনেক টাকা ইনকাম করতে পারবা তুমি বাইরের দেশে গেলে। তো আমাদের যেহেতু সবাই বাইরে থাকে, আমি তোমাকে নিয়ে যাব, তুমি একটা পাসপোর্ট বানাও। তো আমি তারপরে সরি সরি এটা এই পাসপোর্টটা আমি বানাই। পাসপোর্টটা বানানোর পরে আমি ওনার কাছে নিয়ে যাই। তো আমি আবার ওনাকে পাসপোর্ট বানানোর আগে বলছিলাম, যে আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই, আমি আপনাকে কিভাবে টাকা দিব। আমার কাছে টাকা নাই। তো উনি আমাকে বলছিল আবার যে অপু, তুমি টাকা টেনশন করো না, তুমি ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে আমাকে দিয়ে দিও। আমি বলছি আচ্ছা, তাকে আমি তো একদম টেনশন ছাড়াই, মানে একদম টেনশন ছাড়াই গিয়ে মানে পাসপোর্ট বানাইতে বলছি। পাসপোর্ট নিয়ে ওনার কাছে গেছে যে এমনি এমনি আমি পাসপোর্ট নিয়ে আসছি। উনি আসলে আমার কে এটা আমি এখন বলবো না, যেহেতু উনি আমার খুবই কাছের একটা মানুষ। আমি চাই না ওনাকে অসম্মান করতে, জাস্ট গল্পটা আমি বলতেছি আপনাদের। তো আমি পাসপোর্টটা নিয়ে গেছি ওনার কাছে। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে, আমি বলছি যে দেখেন পাসপোর্ট নিয়ে আসছে, আমার পাসপোর্ট হয়ে গেছে, আমার জন্য বিদেশের জন্য দেখেন ভিসা দেখেন। তা আমাকে বলছে, যখন আমি পাসপোর্টটা নিয়ে যাই তখন আমি তো অনেক আশা নিয়ে গেছি, মাগো লাইফে আমি বিদেশ যাব, এটা তো কখনো কল্পনাও করতে পারিনি আমি যে আমি বিদেশ যাব। উনি আমাকে যেহেতু একটা আশা দিচ্ছে, আমি তো পুরাই পাঙ্কা ছিলাম, মানে আমি অনেক হ্যাপি ছিলাম, লাইফে অনেক এটা আশা ছিল, মাই গড এটা কেমনে সম্ভব, আমি বিদেশ যাচ্ছি। তো অনেক আনন্দ হয়েছিলাম, আনন্দ আনন্দ ওনার কাছে পাসপোর্টটা নিয়ে যাই। পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে তো উনি আমাকে বলতেছে যে তুমি পাসপোর্ট বানায় নিয়ে আসছো, ওকে ফাইন, বাট আমরা এখন তোমাকে আর বাইরে নিতে পারবো না। আমি বলছি আপনারা তো বলছেন যে আমাকে যে ওইখানে গিয়ে টাকা দিতে, আস্তে আস্তে দিয়ে দিতে। বলতেছে যে না, তুমি টাকা নিয়ে আসো, এখন আর আমরা পারবো না। তুমি মানে আমাকে যে কোনো একটা ধোকা দেয় আর কি, যে কোনো ভাবে, যে ওনারা পারবে না, এটা আর পারবে না। মানে আমি পাসপোর্ট নিয়ে গেছি, আবার পাসপোর্ট নিয়ে চলে আসছি। বলছে যে না, আমাকে আর নিবে না, আমাকে আর কোথায় কি, আমাকে আর বিদেশ পাঠাবে না। ওই সময় থেকে ভাবতেছিলাম যে এই পাসপোর্টটা তাহলে আমি আর কি করবো, আমি তো জীবনে বিদেশে যাইতে পারবো না, তাহলে এই পাসপোর্ট দিয়ে আমি কি করব। তো ওকে ওকে পাসপোর্টটা আমি অনেকদিন আমার কাছে রাখছি, থাক, লাইফের প্রথম বানাইলাম পাসপোর্ট, নিজের কাছে রাখি। তো বানাই অনেকদিন রাখছি আমি আমার কাছে। তো রাখার পরে যখন করোনা আসে, করোনা আসার পরে তখন আমি এই পাসপোর্টটা আমি কি করছিলাম, তখন তো আমার পকেটের অবস্থা খুবই খারাপ, বা আমি যেখানে কাজ করতাম সেখানে অবস্থা খুবই খারাপ, সব বন্ধ। তো পরে আমি ওই দোকানে, আমার যে দোকান যার আন্ডারে আমি ছিলাম, ওই মালিককে আমি বলি আসলে, দোকানের মহাজনকে, যে এমনি এমনি আপনি পাসপোর্টটা রাখেন, আর আমাকে 10,000 টাকা দেন, আমি আপাতত চলি। তো উনি না আমাকে পাসপোর্টটা ওনার কাছে নিয়ে আমাকে 10,000 টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিছে। তারপরও আসলে উনি আমাকে অনেক ট্রাস্ট করতো, আসলে অনেক ট্রাস্ট করতো। দোকানের পুরা দায়িত্ব আমার কাছে ছিল, তো আমাকে ট্রাস্ট করতো। ওনার কাছে 1 বছর হয়ে গেছে, 1 বছর, মানে 1 বছর হয়ে গেছে। কারণ আমি ওনাকে 10,000 টাকা দিলেই তো উনি আমাকে পাসপোর্টটা ব্যাক দিবে, নাহলে তো দিবে না। তো যাই হোক, যে সময় করোনা, ওই সময় আমি আমার নানাদের বাড়িতে চলে আসি যেভাবে হোক, কোনো না কোনো ভাবে আমি ভাইরাল হয়ে যাই। তখন তো আমি যখন বা আমার অন্য রাস্তা পাইছি, আমি আরো একটা ভিডিওতে মেবি বলছিলাম, যখন আমি অন্য রাস্তা পাইছিলাম যে না, আমার এখন কাজ করার থেকে আমার এখানে বেটার, তো তখন আমি ওইটা শুরু করছি, আমি কাজ ছেড়ে দিছি। তা আমার এই পাসপোর্টটা কিন্তু আমার মহাজনের কাছে তখনও ছিল, 1 বছর হয়ে গেছে, মানে 1 বছর পর্যন্ত ওনার কাছে পাসপোর্ট ছিল। তো যখন আমি মনে করছি আচ্ছা, এখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাব, আমার এই পাসপোর্ট প্রয়োজন, পাসপোর্ট লাগবে, নইলে আইডি কার্ড। আমার আইডি কার্ড হয় না ওই সময়, পাসপোর্ট, পাসপোর্ট লাগবে। কোনো দেশে ঘুরতে যাব পাসপোর্ট লাগবে, কোনো কিছু করতে যাচ্ছি পাসপোর্ট লাগবে। মাই গড, পাসপোর্টের এত দাম! বাট আমি কখনো বুঝতেও পারিনি যে পাসপোর্টের এত দাম আছে। তো এই পাসপোর্টটা আমি কি করলাম,
আমি আমার আমি তো ওনার কাছে আর স্মরণে যাইতে পারিনি। আমি আমার নানুকে পাঠাইলাম, নানুকে পাঠানোর পরে আমার এই পাসপোর্টটা উনি ব্যাক নিয়ে আসে। আর আজকে এই পাসপোর্টটা দিয়ে আমি দেশ বিদেশ যেখানে মন চায় আমি সেখানে যাচ্ছি, যেখানে মন চায় আমি সেখানে যাচ্ছি, যেখানে মন চায় আমি সেখানেই যাচ্ছি। আমার কেউ আটকানোর মতো না। কিন্তু একটা সময় এই পাসপোর্টটা আমি মনে করছিলাম কি, যে পাসপোর্ট দিয়ে আমি কি করব, দূর, এই পাসপোর্ট দিয়ে আমি কি করব, এটা আমার লাগবে না, এটা দিয়ে আমি কি করব। আর ওই পাসপোর্ট দিয়ে এখন আমি পুরা দুনিয়া ঘুরতেছি। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে ওয়ার্ল্ড ট্যুর দিব, ভালোভাবে একদম সেইভাবে ওয়ার্ল্ড ট্যুর করবো। আসলে এই গল্পটা কখনোই বলতাম না, এখন এই কারণে বলতেছি, কারণ এই পাসপোর্টটার মেয়াদ শেষ। আমি আমি একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, সেটা হলো এটা নিউ। এই পাসপোর্টটা এখন আসছে, এটা এখন আনতে গেছিলাম। আসার পথে এই ভিডিওটা বানাইতেছি, কারণ আমার মনে হয়েছে যে না, আমার এই জিনিসটা আসলে শেয়ার করার দরকার। তো ভাই একটা কথা বলবো, আসলে কি কখনো না, মানে আমি তো আসলে ভাগ্য আমার ভালো, এই কারণে আমি আগে চলে আসছি। তবে একটা কথা আছে, কোনো কোনো কিছুর আশা না মানে আশা ছাড়তে নাই, যে আমি এই জিনিসটা করতে পারি নাই, আর মনে হয় জীবনও করতে পারবো না। আপনি করতে পারেন না, করতে পারবেন, আপনি এটা নিয়ে থাকতে হবে, আপনার মাথায় থাকতে হবে যে আমার এটা করবোই, আমি কোনো না কোনো ভাবে করবো। আজকে আমি করি নাই, কালকে করতে পারবো, কালকে করতে পারি নাই, পরশু করতে পারবো। একদিন না একদিন এটা আপনার কাছে ধরা দিবে। যে কোনো কিছু আপনি যেটা আশায় থাকবেন, ওই জিনিসটাই আপনার কাছে একদিন না একদিন ধরা দিয়ে দেবে। তো এই কারণেই বলি, কোনো কিছুর হাল ছাড়তে নাই, মানে অল্পতে ভেঙে পড়তে নাই, অল্পতে আসলে ভেঙে পড়তে নাই। নিজেকে স্ট্রং রাখার অনেক প্রয়োজন, অনেক জরুরি। নিজেকে স্ট্রং রাখুন, এন্ড লাইফে এমন কিছু করুন যেন কারো উপরে নির্ভর করে না থাকতে হয়। কারণ কারো উপরে যদি আপনি নির্ভর করে থাকেন, তাহলে আপনি আজকে আছেন, কালকে নাই। কারণ ওই মানুষটা যতক্ষণ আছে ততক্ষণ আপনি আছেন, ওই মানুষটা আউট মানে আপনিও আউট। এই কারণে নিজের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, নিজের শরীরে যতক্ষণ শক্তি থাকবে, ততক্ষণ চেষ্টা করুন and আগে লাইফে ভালো কিছু করুন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।